মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধোঁয়া পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই শুরু হয়ে গেছে আরেকটি নীরব লড়াই। অর্থনীতি, প্রভাব আর ভবিষ্যৎ নিয়ন্ত্রণের লড়াই। কয়েকদিন আগেও যে ইরান হামলা পাল্টা হামলা আর আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিল, এখন সেই দেশকে ঘিরেই সামনে আসছে এক বিস্ময়কর তথ্য। যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের জন্য তৈরি হচ্ছে প্রায় 30,000 কোটি ডলারের একটি বিশাল তহবিল। আরও চমকপ্রদ বিষয় হলো, দাবি করা হচ্ছে এই তহবিলের অর্ধেকেরও বেশি অর্থ ইতিমধ্যে জোগাড় হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যি শান্তির পথে নতুন সূচনা, নাকি যুদ্ধের পর শুরু হওয়া আরও বড় কোনো কৌশলগত খেলা? বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি সমঝোতা নিয়ে আলোচনা চলছে। আলোচনায় যুদ্ধ পরবর্তী ইরানের পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ সম্পর্কের কাঠামো নিয়ে নানা বিষয় উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে। এই পরিকল্পনার সবচেয়ে আলোচিত অংশ হচ্ছে একটি আন্তর্জাতিক বিনিয়োগ তহবিল। সেখানে সরকারি অর্থের বদলে বেসরকারি খাত থেকে অর্থ আনার কথা বলা হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে ইরানের জ্বালানি খাত, শিল্প খাত, পরিবহন ব্যবস্থা, লজিস্টিক্স এবং অবকাঠামো পুনর্গঠন করা। এই পরিকল্পনা যদি বাস্তবে রূপ নেয়, তাহলে ইরানের অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। বহু বছরের নিষেধাজ্ঞা, আঞ্চলিক উত্তেজনা এবং অর্থনৈতিক চাপের কারণে দেশটির অনেক গুরুত্বপূর্ণ খাত হয়েছে ক্ষতিগ্রস্ত। নতুন বিনিয়োগ এলে শুধু শিল্প নয়, কর্মসংস্থান, প্রযুক্তি ও আন্তর্জাতিক বাণিজ্যেও পরিবর্তন দেখা যেতে পারে। কিন্তু সবকিছু এত সহজ নয়। এর কারণ, যুদ্ধ শেষ হওয়ার আগেই সীমান্তের অন্য পাশে তৈরি হয়ে গেছে আরেকটি বাস্তবতা। ইরানের প্রতিবেশী পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চল এখন এক ভিন্ন গল্প বলছে। সেখানে প্রতিদিন শত শত মানুষ মোটরসাইকেলে করে জ্বালানি পরিবহন করছে। প্লাস্টিক ও ধাতব কন্টেইনার ভরা পেট্রোল আর ডিজেল নিয়ে তারা দীর্ঘ পথ পাড়ি দেয়। এই কাজে বৈধ নয়, ঝুঁকিপূর্ণ, তবুও হাজার হাজার মানুষ এতে যুক্ত। কারণ তাদের ভাষায় বিকল্প আয়ের সুযোগ নেই। জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির কারণে পাকিস্তানের সস্তা জ্বালানির চাহিদা বেড়ে গেছে। আর সেই চাহিদার বড় একটি অংশ পূরণ হচ্ছে সীমান্ত পেরিয়ে আসা তেলের মাধ্যমে। অনেক এলাকায় এই জ্বালানি খোলা বাজারে এবং অনুমোদিত স্টেশনে বিক্রি হয়। যারা এই পরিবহন করে, তাদের প্রতিদিন শত শত কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই যাত্রার ঝুঁকি। বেলুচিস্তানের তাপমাত্রা কখনো কখনো 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এত গরমে জ্বালানি ভর্তি ক্যান ফুলে যায়, নরম হয়ে পড়ে এবং যে কোনো সময় বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়। তারপরও মানুষ থামে না। এর কারণ, তাদের কাছে এটি কেবল ব্যবসা নয়, পরিবার চালানোর একমাত্র উপায়। কিন্তু এই গল্প শুধু দরিদ্র মানুষের সংগ্রামের গল্প নয়। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে আরও বড় বাস্তবতা। বহু বছর ধরে অঞ্চলটিতে সীমান্ত বাণিজ্য, নিষেধাজ্ঞা, অনানুষ্ঠানিক অর্থনীতি এবং বিভিন্ন শান্তির প্রভাব একসাথে কাজ করছে। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, এই ধরনের অবৈধ জ্বালানির প্রবাহ আঞ্চলিক অর্থনীতি ও রাজনৈতিক ভারসাম্যের সঙ্গেও যুক্ত হতে পারে, যদিও এসব বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য ও অবস্থান ভিন্ন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, একদিকে হাজার হাজার কোটি ডলারের পুনর্গঠন পরিকল্পনা, আর অন্যদিকে সীমান্তে গড়ে ওঠা অবৈধ অর্থনীতি। ইরান যদি আন্তর্জাতিক বিনিয়োগ পায়, তাহলে কি সীমান্তের এই অনানুষ্ঠানিক অর্থনীতি কমে যাবে, নাকি যুদ্ধের পর নতুন অর্থনৈতিক বাস্তবতা আরও গভীর হবে? ইতিহাস বলছে, যুদ্ধ শেষ হলেও তার প্রভাব বহু বছর ধরে থেকে যায়। কখনো ধ্বংস হওয়া শহরে, কখনো মানুষের জীবনে, আবার কখনো সীমান্তের অদৃশ্য অর্থনীতিতে। ইরানের ক্ষেত্রেও হয়তো এই প্রশ্নই সামনে আসছে। পুনর্গঠন কি নতুন সুযোগ তৈরি করবে, নাকি নতুন নির্ভরশীলতা সৃষ্টি করবে? এই মুহূর্তে পুরো বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের দিকে। কারণ এখানে শুধু একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হচ্ছে না, নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যের নতুন অর্থনৈতিক মানচিত্র। আর যদি পরিস্থিতি উল্টো দিকে যায়, তাহলে যুদ্ধের আগুন হয়তো আর ক্ষেপণাস্ত্রে নয়, বরং জ্বলবে অর্থনীতি, জ্বালানি আর প্রভাবের নতুন সংঘাতে। তাহলে প্রশ্নটা থেকে যায়, ইরান কি ধ্বংসস্তূপ থেকে উঠে নতুন শক্তিতে পরিণত হবে, নাকি যুদ্ধের পর শুরু হবে আরো দীর্ঘ ও নীরব এক লড়াই? উত্তর এখনো অজানা, কিন্তু একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের গল্প এখন আর শুধু যুদ্ধের নয়, ভবিষ্যতের নিয়ন্ত্রণেরও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন।
আল্লাহ হাফিজ।